প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আমি শেখ আসাদুজ্জামান পারভেজ আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের কাছে অত্যন্ত কঠিন এবং দুর্বোধ্য একটি বিষয়। যাই হোক, আমি সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি প্রথমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা করার পূর্বে প্রথমে ওই বিষয়গুলো সম্পর্কে একটু ফান্ডামেন্টাল বা বেসিক কিছু বিষয় তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, প্রথমে আমরা তাহলে চিন্তা করি। তো প্রথমে আগে আমরা যেটা ভাববো সেটা হচ্ছে যে আমরা জানি সেন্টেন্স অর্থ অনুযায়ী 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ এবং হচ্ছে ইম্পারেটিভ। আর স্ট্রাকচারালি সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। আসলে 3 প্রকারেরও আরো বেশি আছে, তো আমরা মূলত ধরি 3 প্রকার। যাই হোক, প্রধানত স্ট্রাকচারালি সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে, তাহলে দেখো এগুলো তোমাদের অ্যাডমিশনেও আসতে পারে। স্ট্রাকচারালি সেন্টেন্স কয় প্রকার? স্ট্রাকচারালি সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই 3 ধরনের হচ্ছে সেন্টেন্স। এখন আমরা যেহেতু এখানে সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এরকম যেহেতু করব, তো আমাদের কিন্তু আগে জানতে হবে যে সিম্পল সেন্টেন্স আসলে সিম্পল সেন্টেন্স করতে হলে কি তৈরি করতে হলে কি কি লাগবে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হলে কি কি লাগবে, বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হলে কি কি লাগবে, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো আর একটা বিষয় বলে রাখি, যারা অনেকে দেখা যাচ্ছে ক্লাস 9, 10 থেকে ইভেন যা অনেকে ক্যাডেট কোচিং করো, সেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমরা শেখো। আবার দেখা যাচ্ছে যে 9, 10এও তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করো, করার পরেও কিছুদিন যাওয়ার পরে সেগুলো ভুলে যাও বা তারপরেও তোমরা ভুল করো। এটার মেইন কারণ হচ্ছে অনেকে আমরা শুধু রুলসের উপর বেস করে আমরা কি করি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করি। আমরা হচ্ছে যে একটা, যেমন মনে করো তুমি কোনো খাবার তৈরি করছো, তুমি যদি বা তোমাকে আমি খাবার তৈরি করতে বলছি, কোনো খাবার তৈরি করতে বলছি, কিন্তু তুমি জানো না যে ওই খাবারটা তৈরি করতে হলে তোমাকে কি কি ওই খাবারের মধ্যে দিতে হবে বা ওই খাবারটা তৈরি করতে গেলে কি কি লাগবে, তুমি যদি না জানো তাহলে কি খাবারটা তৈরি করতে পারবে? মোটেও পারবে না। সেহেতু তোমাকে ঠিক তেমন উপাদান জানতে হবে। ঠিক তেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হলে তোমাকে অবশ্যই জানতে হবে সিম্পল সেন্টেন্সে কি কি লাগবে, কম্পাউন্ড সেন্টেন্সে কি কি লাগবে এবং কমপ্লেক্স সেন্টেন্সে কি কি লাগবে, তবেই তুমি কিন্তু আসলে পারবে। আচ্ছা, তাহলে যেটা আমি বললাম কি কি উপাদান কোনটাতে কি কি লাগবে সেগুলো তোমাকে জানতে হবে, তাহলে জানলে তুমি অবশ্যই ইজিলি পারবে। এখন দেখো, যেমন সিম্পল সেন্টেন্স তৈরি করতে হলে তোমার কি কি লাগবে? ফার্স্ট, you must have or you must need only one subject and only one finite verb। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট লাগবে এবং একটি ভার্ব লাগবে। তাহলে মনে রাখতে হবে, সিম্পল সেন্টেন্স যখন তুমি তৈরি করবে তখন তুমি মাথায় রাখবে যে আমি কি করব, আমি একটা সাবজেক্ট নিব এবং একটা ফাইনাইট ভার্ব নিব, এর বেশি সাবজেক্ট নিবও না, এর বেশি ভার্ব নিব না। ঠিক আছে? আচ্ছা, এখন কি তাহলে সিম্পল এবং সিম্পল সেন্টেন্সে শুধুই কি একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে? না, সিম্পল সেন্টেন্সে আরো কিছু থাকতে পারবে। আরো কি কি থাকতে পারবে? যেমন সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব ছাড়াও ফ্রেজ থাকতে পারে বিভিন্ন ধরনের। যেমন মনে করো নাউন ফ্রেজ থাকতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকতে পারে, টু ইনফিনিটিভ ফ্রেজ থাকতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভাল ফ্রেজ থাকতে পারে, বিভিন্ন ধরনের ফ্রেজ থাকবে। ফ্রেজের মূলত সিম্পল সেন্টেন্সের ফ্রেজের কাজ কি? সিম্পল সেন্টেন্সের ফ্রেজের কাজ হচ্ছে সেন্টেন্সকে বড় করা। ঠিক আছে? সিম্পল সেন্টেন্সের ফ্রেজের কাজ কি? সেন্টেন্সকে বড় করবে। আচ্ছা, তাহলে আর এরপরে আমরা চিন্তা করি কমপ্লেক্স সেন্টেন্স। মনে করো একটা সিম্পল সেন্টেন্স দেয়া আছে, তোমাকে ওটাকে আমি বললাম ওটাকে কমপ্লেক্স করবে, তার মানে বড় করতে হবে। ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্স করবে। এখন হোয়াটস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কমপ্লেক্স সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স কি, বা হোয়াট আর দ্য এলিমেন্টস অফ কমপ্লেক্স সেন্টেন্সের এলিমেন্টস বা উপাদানগুলো কি কি সেটা আমরা জানবো। তুমি একটা জিনিস মনে রাখবে, আ কমপ্লেক্স সেন্টেন্স মাস্ট contain minimum 2 clauses। আবার বলছি, a complex sentence must contain 2 minimum clauses। কমপ্লেক্স সেন্টেন্স 2 মিনিমাম ক্লোজেস। কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই ন্যূনতম দুটি ক্লোজ ক্যারি করবে। ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্স কি করবে? ন্যূনতম দুটি ক্লোজ ক্যারি করবে। এখন হোয়াটস ক্লোজ কি? মনে রাখতে হবে এভরি সেন্টেন্স ইজ আ ক্লোজ।
প্রত্যেকটা বাক্য এক একটি ক্লোজ। তার মানে আমরা কি বলতে পারি, ক্লোজ ইজ দ্য অ্যানাদার নেম অফ আ সেন্টেন্স। ক্লোজ ইজ দ্য অ্যানাদার নেম অফ আ সেন্টেন্স। ক্লোজ হচ্ছে একটি সেন্টেন্সের অপর নাম, ঠিক আছে। ক্লোজ ইজ দ্য অ্যানাদার নেম অফ আ সেন্টেন্স। তাহলে কি বললাম, আমি কিন্তু রিপিট করেছি, সেন্টেন্সের বা ক্লোজের অপর নাম হচ্ছে সেন্টেন্স, বা সেন্টেন্স ইজ দ্য অ্যানাদার নেম অফ আ ক্লোজ, অথবা ক্লোজের অপর নাম হচ্ছে সেন্টেন্স। তাহলে মনে থাকবে ক্লোজ আর সেন্টেন্স এক। এখন একটা জিনিস খেয়াল রাখবে যে what does a sentence carry, বা what are there in a sentence। একটা সেন্টেন্সে কি কি থাকে তোমাকে কিন্তু সেটা জানতে হবে। সেন্টেন্সে মূলত কি কি থাকে, একটা সাবজেক্ট থাকবে, ন্যূনতম মিনিমাম একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, ঠিক আছে, এবং তারপরে বিভিন্ন ফ্রেজ থাকবে। তাহলে তোমাকে কি করতে হবে, আমি কি বললাম, কমপ্লেক্স সেন্টেন্স মাস্ট ক্যারি মিনিমাম 2 ক্লোজেস। কমপ্লেক্স সেন্টেন্স কি করবে, ন্যূনতম 2টা ক্লোজ ক্যারি করবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে কমপ্লেক্স, যখন তোমাকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলা হবে, তুমি প্রথমেই চিন্তা করবে আমাকে অবশ্যই কি করতে হবে, 2টা ক্লোজ তৈরি করতে হবে। আমাকে কি করতে হবে, 2টা ক্লোজ তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 2টা ক্লোজ তৈরি করতে হবে। এরপরে আমি এগুলো লিখে পরে উদাহরণ দিব, ঠিক আছে, লিখে বোঝাবো। আগে এমনি একটু বেসিক এগুলো বলে নেই, তারপরে আমরা জাস্ট প্র্যাকটিসে চলে যাব। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স। হোয়াটস কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, যেটাকে আমরা বাংলায় বলি যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স, একটা জিনিস খেয়াল রাখবে, there is a similarity between complex and compound sentence। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে একটা সিমিলারিটি আছে, সেটা কি, both the sentences carry minimum 2 clauses। both the sentences carry minimum 2 clauses। কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স দুটির মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য কি, দুটি ন্যূনতম 2টি ক্লোজ ক্যারি করবে, ঠিক আছে, 2টি ক্লোজ ক্যারি করবে। এখন what's the difference between these two sentence? এই দুইটি সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স বা তফাৎটা কি? ডিফারেন্স বা তফাৎ হচ্ছে, এই কমপ্লেক্স সেন্টেন্স কি করবে, a complex sentence must carry some subordinating conjunctions। কমপ্লেক্স সেন্টেন্স কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন ক্যারি করবে। on the other hand অপরপক্ষে a compound sentence must carry some coordinating sentences। কমপ্লেক্স সেন্টেন্স কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন ক্যারি করবে এবং কম্পাউন্ড সেন্টেন্স কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন ক্যারি করবে। তাহলে এই হচ্ছে দুইজনের মধ্যে তফাৎ। তাহলে দুইজনের মধ্যে, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে সাদৃশ্য কি, দুইটাই ন্যূনতম 2টি ক্লোজ ক্যারি করবে। আর দুইটির মধ্যে এটা হচ্ছে সাদৃশ্য বা মিল। আর তফাৎ কি, তফাৎ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স সাবঅর্ডিনেটিং কনজাংশন ক্যারি করে আর কম্পাউন্ড সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন ক্যারি করে। তাহলে মনে রাখতে হবে বন্ধুরা, কমপ্লেক্স এবং কম্পাউন্ড তৈরির উপায় কি, তাহলে আমাদেরকে অবশ্যই ক্লোজ তৈরি করতে হবে। আর ক্লোজ তৈরি করা মানে সেন্টেন্স তৈরি করা। আর আমরা জানি সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে, ন্যূনতম একটা সাবজেক্ট নিতে হবে, একটা ফাইনাইট ভার্ব নিতে হবে, তারপরে আমরা ফ্রেজ টেজ এগুলো নিতে পারি। এইভাবে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। আচ্ছা, মোটামুটি এগুলো বেসিক এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলস ফর সলভিং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সলভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল মৌলিক বিষয় হচ্ছে এগুলো। এখন আমরা সরাসরি উদাহরণ দিয়ে আমি কয়েকটা তোমাদেরকে দেখবা, আমি এই যে কথাগুলো বলছি এগুলোর উপর বেস করে আমি সলভ করে দিব। আচ্ছা, এগুলোর উপর আমরা সলভ করে দিব। এখন আমরা একটু দেখো, আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি, I was there in autumn। আচ্ছা, I was there in autumn, এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কমপ্লেক্স করব। দেখো বন্ধুরা, এটা সিম্পল না কমপ্লেক্স আমরা বুঝলাম কিভাবে, কারণ দেখো আমি কিন্তু একটা উদাহরণ বলেছি। আমি কিন্তু বলেছিলাম সিম্পল সেন্টেন্সে কি কি থাকবে। দেখো এখানে একটি সাবজেক্ট রয়েছে এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে, আর হচ্ছে বাকি অংশে, ঠিক আছে, কয়টি সাবজেক্ট রয়েছে এখানে, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। তো সেহেতু এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা এখন কমপ্লেক্স করি। আচ্ছা, আমি কি বলেছিলাম, কমপ্লেক্স সেন্টেন্সে কি করতে হবে, you have to make minimum two clauses to make a complete sentence। ঠিক আছে, তোমাকে you have to make minimum two clauses to make a complex sentence। কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে তোমাকে নিম্নতম 2টি ক্লোজ তৈরি করতে হবে। আমরা ক্লোজ তৈরি করি, I was there।
আচ্ছা দেখো এখানে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব রয়েছে, তার মানে এখানে অলরেডি একটি ক্লোজ আছে। আমরা আরেকটি ক্লোজ তৈরি করব ইন অটাম। এইটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। একটা জিনিস মনে রাখতে হবে, ক্লোজ থেকে ফ্রেজ তৈরি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কি করতে হয়, ক্লোজ থেকে ফ্রেজ তৈরি করতে হয়, ফ্রেজ থেকে ক্লোজ তৈরি করতে হয়। তাহলে ক্লোজ থেকে ফ্রেজ, ফ্রেজ থেকে ক্লোজ, তাহলে এইটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে আমরা এখন ক্লোজে রূপান্তর করব। আচ্ছা ইন অটাম, ইন অটাম দিস ফ্রেজ রেফার্স টু টাইম। This phrase refers to a time. এই ফ্রেজটা কি করতেছে, একটা সময়কে নির্দেশ করতেছে। আমরা জানি সময়বাচক কোন ফ্রেজ তৈরি করতে হলে কি করতে হয়, ইট ব্যবহার করতে হয়। তাহলে লিখলাম ইট। আচ্ছা পাস্ট টেন্স আছে না, পাস্ট টেন্স আছে, তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স আছে আমাদের সেই অনুযায়ী এখানে একটা ভার্ব নিতে হবে পাস্ট টেন্সের। ইট ওয়াজ অটাম। ইট ওয়াজ অটাম। তাহলে দেখো এখানে এটি একটি ক্লোজ, এটি একটি ক্লোজ, দুটি ক্লোজ হয়ে গেছে। দুটি ক্লোজ যেহেতু হয়ে গেছে, এখন আমাদের এখানে কি করতে বলছে, এটাকে কমপ্লেক্স। তাহলে আমরা এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করব। তাহলে এখানে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করি। আচ্ছা এটা সময় বোঝাচ্ছে, সময়বাচক সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটি বলো তো? গুড, when। এই যে সময়বাচক সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা ইউজ করলাম, হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আচ্ছা এরপরে আমরা আরো দেখি। Undoubtedly smoking causes cancer. Smoking causes cancer. আচ্ছা এটাকে আমরা এখন কি করব, কমপ্লেক্স না কম্পাউন্ড? আচ্ছা আগে দেখি এটা কোন ধরনের সেন্টেন্সে দেয়া আছে। এটা সিম্পল সেন্টেন্সে দেয়া আছে। কেন দেখো, এখানে একটি সাবজেক্ট রয়েছে এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। কি বললাম, এখানে একটি সাবজেক্ট রয়েছে এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে অবশ্যই এটাকে আমরা কি করব, এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা এখন কমপ্লেক্স করব। আচ্ছা প্রথমে দেখো অলরেডি তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, এখানে আমাদের তাহলে কয়টি ক্লোজ তৈরি করতে হবে, ন্যূনতম দুইটি ক্লোজ তৈরি করতে হবে। আচ্ছা প্রথমে আমরা লিখি আগে স্মোকিং causes ক্যান্সার। স্মোকিং কজেস ক্যান্সার, ঠিক আছে। আচ্ছা স্মোকিং কজেস ক্যান্সার, এখানে আমরা একটি ক্লোজ পেয়ে গেলাম। এখন আমাদেরকে আরেকটি ক্লোজ তৈরি করতে হবে। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে, এই যে এখানে অ্যাডভার্ব আছে না, এই সেন্টেন্সটার শুরুতে অ্যাডভার্ব আছে না, অ্যাডভার্ব আছে, এটাকে একটা ক্লোজে রূপান্তর করা যাবে। অ্যাডভার্বকে কি করা যাবে, একটা ক্লোজে রূপান্তর করা যাবে। আমরা লিখি ইট ইজ নো ডাউট। It is no doubt. D-O-U-B-T. It is no doubt. আচ্ছা তাহলে দেখো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লোজ হয়ে গেছে। একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, এটাও একটা ক্লোজ হয়ে গেছে। তাহলে দুইটা ক্লোজ। এখন দেখো এই যে দুইটা ক্লোজ হয়েছে, আমরা এখানে কি করব এখন, দ্যাট যোগ করলাম। এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে দেখো এই যে আমি এত কিছু, এই যে বিভিন্ন বইগুলোতে বিভিন্ন রকমের অনেকগুলো রুলস দেয়া আছে না। আচ্ছা বলো তো এই যে এই দুটো যে আমি করলাম, কোনো রুলস প্রয়োগ করছি আমি? কোনো রুলস প্রয়োগ করিনি, জাস্ট আই হ্যাভ ইউজ সাম টেকনিক। আমি জাস্ট কিছু টেকনিক ইউজ করেছি, আমি কিন্তু কোনো রুলস অনুযায়ী করি নাই। আচ্ছা এখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে কম্পাউন্ড সেন্টেন্সে কিছু সলভ দেখব। আচ্ছা কম্পাউন্ড সেন্টেন্স দেখা যাক, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করা যায়, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে করা যায়। The boy was very pleased.
আচ্ছা, the boy was very pleased that he had won the prize. এইটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দেয়া আছে। এটাকে আমরা এখন কম্পাউন্ড করব। কিভাবে কম্পাউন্ড করব? ওই যে বললাম, আমি বলছিলাম কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সাদৃশ্য কি, দুইটির মধ্যে ন্যূনতম দুটি ক্লোজ থাকবে। তাহলে আমরা ক্লোজ, এখানে দেখো বন্ধুরা ক্লোজ দেয়াই আছে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটি একটি ক্লোজ। আবার দেখো এটি এখানে একটি সাবজেক্ট আছে একটি ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটি একটি ক্লোজ। এখানে দুইটি ক্লোজ রয়েছে, ঠিক আছে। এখন এই যে দুইটি ক্লোজ রয়েছে, এটাকে আমরা এখন কি করব? কম্পাউন্ড। আমাদের ক্লোজ তৈরি করে দেয়া আছে, ক্লোজ তৈরি করে দেয়া আছে, শুধু আমরা এখানে কি করব? এখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করব। কিন্তু এখানেও একটি কথা আছে। কি কথা? যে মনে রাখতে হবে সাবঅর্ডিনেটিং কনজাংশনে যেই দুটি সেন্টেন্স থাকে ওই দুইটির মাঝে মাঝে জায়গা ওলট পালট করতে হয়। আচ্ছা দেখো তো বন্ধুরা, এখানে বলছে হি হ্যাড ওন দ্য প্রাইজ, সে পুরস্কারটি পেয়েছে, তারপরে সে আনন্দ পেয়েছে। এখানে কোন কাজটি মনে রাখবে বন্ধুরা? কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সে কাজটি অবশ্যই আগে লিখতে হবে, আর যে কাজটি পরে হবে সে কাজটি পরে লিখতে হবে। লিখে মাঝে কনজাংশন বসাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা লিখি এখন, he had won the prize, he had won the prize। এরপরে আমরা এখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করব। কি ইউজ করব? সো ইউজ করতে পারি অথবা অ্যান্ড ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এখানে যদি সো ইউজ করি, সো, আচ্ছা এখানে আমরা দি বয় লিখবো শুরুতে নাউন শুরুতে কিন্তু নাউন দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো হি ওয়াজ ভেরি প্লিজড, হি ওয়াজ ভেরি প্লিজড। এই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স করার নিয়ম। আমরা আরো বেশ কিছু উদাহরণ দেই। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে তোমরা দুইভাবে করতে পারবে, সো দিতে পারবে, অ্যান্ডও দিতে পারবে। তবে তফাৎ কি? সো দিলে অবশ্যই ওর আগে কমা দিতে হবে, ঠিক আছে। সো দিলে অবশ্যই কমা দিতে হবে, আর যদি অ্যান্ড দাও তাহলে সেক্ষেত্রে কমা দিতে হবে না। তবে বন্ধুরা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অ্যান্ড বাট এগুলোর ক্ষেত্রে মাঝে মাঝে কমা বসে। সে কখন কমা বসে এগুলোর কিছু রুলস আছে। এগুলো যদি আমরা ফিউচারে কোনো সুযোগ পাই ওই টপিকস নিয়ে আলোচনা করার, তো তখন আমরা ওগুলো আলোচনা করব, ঠিক আছে। তবে তোমরা সাধারণত অ্যান্ড বাট এগুলোর ক্ষেত্রে এগুলো যখন ইউজ করবে কমা তোমরা দিবে না, হ্যাঁ। না জানা থাকলে যে কখন দিতে হয় কখন দিতে হয় না, অ্যান্ড বাটের আগে কখন দিতে হয় কখন দিতে হয় না, যদি জানা না থাকে তাহলে তোমরা কমা দিবে না, না দিলে কোনো সমস্যা হবে না। এরপরে আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখি আমরা। Everyone knows that man is mortal. Everybody knows that man is mortal. আচ্ছা, এই সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড করব। একই বিষয় দেখো, এখানে কয়টি ক্লোজ আছে? দুইটি ক্লোজ আছে। এটি একটি ক্লোজ এবং এটি একটি ক্লোজ। এটাকে এখন কম্পাউন্ড করবে। আচ্ছা, কম্পাউন্ড করার ক্ষেত্রে আমি যেটি বলেছি, এখানে যে কাজটি আগে হবে সেই কাজটি আমরা আগে লিখব কম্পাউন্ডে। মনে রাখতে হবে কম্পাউন্ডের ক্ষেত্রে যে কাজটি আগে হয় সে কাজটি আমরা শুরুতে লিখব, লিখার পরে যে কাজটি পরে হবে সেটি আমরা পরে লিখব। এখন দেখো, সবাই জানে মানুষ মরণশীল। আচ্ছা, কোনো কাজ না হলে কি কেউ কখনো জানে না? আগে পৃথিবীতে প্রথম একজন মানুষ মরছে, মরার পরে তারপরে কিন্তু জানছে যে মানুষ মরণশীল। বা পবিত্র কোরআনে বলছে যে প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে আগে জানছে যে মানুষ মরে, তারপরেই তো নাকি? আচ্ছা, বা মনে করো যে আগে একজন মানুষ মরতে তো হবে, তারপরে তো মানুষ জানবে যে না মানুষ মরে, ঠিক আছে। তো এরকম, তাহলে মরা কাজটা আগে হয়। তো মরা কাজটা যেহেতু আগে হয়, তাহলে আমরা কি লিখবো? ম্যান ইজ মোর্টাল। ম্যান ইজ মোর্টাল লিখলাম। লিখার পরে তারপরে কি লিখবো? অ্যান্ড
everyone and everyone knows it, and everyone knows it. Man is mortal and everyone knows it. এই তো, তাহলে যে কাজটি কম্পাউন্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে, যে কাজটি আগে হবে সেটি সবসময় আগে হবে, আগে লিখতে হবে, আর যে কাজটি পরে হবে সেটি সবসময় পরে লিখতে হবে। এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখি। তোমরা ভাবছো আমি সিম্পল থেকে কমপ্লেক্স করছি বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করছি, তো সিম্পল দেখাচ্ছি না কেন? দেখাবো আমি সিম্পল, সমস্যা নেই। If you follow my example, if you follow my example, you feel better. You will feel better. You will feel better. You will feel better. If you follow my example, you will feel better. আচ্ছা, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে আমরা এখন কম্পাউন্ড করব। আচ্ছা, এটাকে যে আমরা কম্পাউন্ড করব ওই একই নিয়ম। আচ্ছা, এখানে কোন কাজটি আগে হবে বা কোন কাজটি আগে হয়েছিল? আচ্ছা, কোন কাজটি আগে হবে? আগে হচ্ছে এক্সাম্পল ফলো করবে, তারপরে সে বেটার অনুভব করবে, ঠিক আছে? তাহলে কোন কাজটি আগে হবে? আগে এক্সাম্পল ফলো করা কাজটি আগে হবে এবং তারপরে ভালো অনুভব করবে। তাহলে আমরা লিখি ইউ ফলো my example, and you will feel better. You will feel better. You will feel better. তাহলে আমরা যেটা বুঝলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি আমরা লিখব শুরুতে, যে কাজটি পরে হবে সেটি আমরা পরে লিখব। মাঝে কি করতে হবে? মাঝে শুধু কোঅর্ডিনেটিং কনজাংশন বসিয়ে দিতে হবে, এইটা। আচ্ছা, মোটামুটি আমরা কম্পাউন্ড সেন্টেন্সের তিনটি নিয়ম দেখলাম। এখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সের আমরা তিনটি উদাহরণ দিলাম, দিয়ে আমি সলভ করে দেখিয়ে দিলাম একই নিয়মে। এরপরে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড থেকে সিম্পল এরকম কিছু সেন্টেন্স লিখব। I am sure that he has done the work. He has done the work. আচ্ছা, এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। তাহলে এতক্ষণ আমরা কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড দেখেছি এর আগে। এখন আমরা কি দেখব? কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল করা যাবে। তাহলে এখানে দেখো, আমি কি বলছিলাম, সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে। এখানে দুইটি সাবজেক্ট আছে, একটা আই একটা হচ্ছে হি। কয়টি ভার্ব আছে? দুইটি, একটা হচ্ছে অ্যাম, একটা হচ্ছে হ্যাজ। কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব থাকবে কয়টি? একটি, এবং সাবজেক্ট থাকবে একটি। তাহলে একটি সাবজেক্ট আমরা নিব এবং একটি ফাইনাইট ভার্ব নিব, আর বাকি যে অতিরিক্ত সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে অবশ্যই হয় বাদ দিতে হবে, না হলে পরিবর্তন করতে হবে। আচ্ছা, দেখি আমরা এটাকে কিভাবে লিখতে পারি। আমরা এটাকে, এই যে আই এম শিওর আছে না, এখানে আমরা শিওরলি ইউজ করতে পারি। শিওরলি লিখলাম, লেখার পরে শিওরলি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখন কথা হচ্ছে যে এখানে শিওরলি কিভাবে হলো। কিছু সেন্টেন্স আছে যেগুলো তোমাকে আউট অফ রুলস করতে হবে, জাস্ট অর্থ অনুযায়ী করতে হবে। এটা আমি ঠিক সেই রকম করেছি। এরকম কিছু সেন্টেন্স আছে। তবে আরেকটা বিষয় বলে রাখি যে
অনেক সময় আমরা ইট ওয়াজ শিওর বা এরকম বা ইট ইজ শিওর এরকম দেই, তো সেক্ষেত্রে আমরা আই এম শিওরও দিতে পারি। তো এখানে সেই নিয়মটি অবলম্বন করা হয়েছে। এরপরে আমরা দেখি আরো দুটি নিয়ম দেখব। সিম্পল সেন্টেন্সের উদাহরণস্বরূপ ইটস ন্যাচারাল, ইট ইজ ন্যাচারাল, ইটস ন্যাচারাল দ্যাট a mother loves her children, loves her children। এটাকে আমরা সিম্পল করব। ওইটা নিয়মে যেটা বললাম আই এম শিওরের ওইখানে ইট ইজ শিওরও দেয়া যায়, ঠিক তেমন এখানে দেখো ইট ইজ ন্যাচারাল আছে, তাহলে আমরা কি করব অ্যাডভার্বে রূপান্তর করব। ন্যাচারালি a mother loves her children। Naturally a mother loves her children, এভাবে। এরপরে নেক্সট দেখি, নেক্সট কি বলছে, people expect that political leaders should be honest। people expect that political leaders should be honest। এটাকে আমরা কি করব সিম্পল করব। এটাকে সিম্পল করতে হলে কি করতে হবে, people একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব নিতে হবে। people expect আচ্ছা দেখো, আমি এর আগেও বলেছিলাম হয়তোবা যে যদি কমপ্লেক্স সেন্টেন্সটি দ্যাট ক্লোজ যুক্ত থাকে, আবার বলছি, যদি কমপ্লেক্স সেন্টেন্সটি দ্যাট ক্লোজ যুক্ত থাকে, দ্যাটের পরে যেই সাবজেক্টটি আছে ওটাকে সিম্পল করার সময় অবশ্যই অবজেক্ট রূপে লিখতে হবে। আচ্ছা, পলিটিক্যাল লিডার্স এটা তো একটি নাউন, এটার নাউনের সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম কিন্তু একই, আলাদা নয়, এই জন্য আমরা ওটাই লিখব। তাহলে পলিটিক্যাল লিডার্স লিখলাম অবজেক্ট। লিখার পরে এখন কি করতে হবে, দেখো এখানে মডাল অক্সিলারি আছে শুড, ওটি বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা ওইটির জায়গায় টু লিখলাম। লিখার পরে টু বি অনেস্ট। এই তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমি রুলস আলোচনা করে, এবং আমি 3 ধরনের আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আলোচনা করলাম, এবং তারপরে আমরা কমপ্লেক্স থেকে সিম্পলও আলোচনা করেছি। যে আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু তোমাদেরকে কিন্তু কোনো নিয়ম শেখাইনি, জাস্ট আমি কয়েকটা টেকনিক, দেখো আমি একটাও কিন্তু নিয়ম অনুযায়ী করিনি, সব টেকনিক অবলম্বন করছি কিছু, এই টেকনিকগুলো অনুযায়ী কিন্তু আমি সলভ করেছি। তো আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আলোচনা করার ক্ষেত্রে শুরুতে যে এবং পুরো ভিডিওতে যে বেসিক কিছু নিয়মের কথা বলেছি, কিছু টেকনিকগুলোর কথা বলেছি, আশা করি তোমরা সেগুলো ভালো করে বুঝে আয়ত্ত করার চেষ্টা করবে, এবং ওগুলো আয়ত্ত করে তোমাদের যে মডেল বইগুলো আছে, মডেল বইগুলো থেকে বিভিন্ন এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, দেখবে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সটে আবার নতুন কোনো টপিকস নিয়ে দেখা হবে। আল্লাহ।